হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল। বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছিল প্রায় সম্ভবত 14-15 বছর পর জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা তিনি বাংলাদেশে আসবেন, সাথে শাশুড়ি বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক ছিল, রেডি ছিল। হুট করেই ওনার 5ই মে বাংলাদেশে ফেরার যে তারিখটা সেটাকে ইমার্জেন্সি বদলে ফেলা হলো 6 তারিখ। ঘটনার প্রেক্ষাপট আসলে কি? হেডিং দেখেছেন যে আমরা যে হেডিংটা দিয়েছি যে হাসিনার কেবিন ক্রু, মানে শেখ হাসিনার কেবিন ক্রু খালেদা জিয়ার ফ্লাইটে। দৈনিক যুগান্তর তারা এই শিরোনামে যে নিউজটা দিয়েছে যে এখানে চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটেছে। মানে উনি যে বিমানটায় করে আসবেন সেই বিমানের মধ্যে কিছু ঘটনা বা সেখানে কিছু অ্যাক্টিভিটিস বা সেখানে যারা দায়িত্বরত আছেন এই বিষয়গুলোকে ফোকাস করে ওনার যাত্রা একদিন পেছানো হয়েছে। পাশাপাশি তিনি আপনার কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কি আসলে ঘটল? দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার কথা ছিল। ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও আজকে যখন নিউজটি করছি মধ্যরাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে 2 জন ক্যাবিন ক্রুকে যারা বিমানের ভেতর দায়িত্ব পালন করেন। তারা হলেন আল কুবরুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপন। কেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো? যেই ফ্লাইটে বেগম খালেদা জিয়া যাবেন। বিমান সূত্র বলছে নিরাপত্তাজনিত শঙ্কা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্ভবত তারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট আছে অথবা আশীর্বাদ পুষ্ট। আপনার গতকালকে সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রোববার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি। খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা এই ফ্লাইটে থাকার কথা ছিল। আগাম প্রস্তুতি হিসেবে আপনার ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক, তারপর হচ্ছে ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা এখানে সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে। আর যার কারণে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে 2 জনের নাম বাতিল করে দেওয়া হয়েছে যে যেহেতু একটা বিমানের নিরাপত্তা এই জিনিসটা কেবিন ক্রু হিসাবে যারা থাকে তাদের হাতে থাকে। সো বিএনপি মনে করছে যে এখানে কেবিন ক্রুদের মধ্যে এই 2 জন তারা এই বিমানে থাকা উচিত না, এই কারণে তাদের ইস্যুতে এখানে সামনে আসলো। ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ এবং পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে। তাদের বক্তব্য ফ্লাইটে কসমিক এবং বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ সূত্র বলছে গোয়েন্দা তথ্য উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন। এটাই হচ্ছে এখানে মূল সমস্যা। ইভেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি 18 বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। শাস্তি হিসাবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন। অপরদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। প্রতি বছর 15 আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি 32 নম্বরে ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা, বিমানে শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা তিনি। তো এখন কেন করা হইল? ওই যে তারা আওয়ামী লীগ পরিবারের সাথে খুবই কানেক্টেড এবং কি তেলবাস, এটাও বোঝা যায়। কারণ এই যে ধরেন ফুল দেওয়া, প্রীতি ম্যাচ, এগুলো হচ্ছে শেখ হাসিনার কাছে ভালো হওয়ার একটা ইস্যু ছিল এবং কি অবশ্যই এখান থেকে নানান সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে, যার কারণে বিএনপি মনে করছে না ভাই এই 2 জন ক্রু বা এরা থাকলে
সমস্যা, এই ফ্লাইটে আসা যাবে না। তো পরবর্তী সময় ওনার ইয়েটা ক্যান্সেল হয়েছে। আর যতদূর আমি তথ্য পাচ্ছি, গণমাধ্যম বলছে, সূত্রগুলো বলছে যে কাতার আমিরের যে মানে এয়ার অ্যাম্বুলেন্স, সেটাতে করে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং বাকি সদস্যরা হয়তো বা ওই অ্যাম্বুলেন্সে করে আসবেন অথবা বিমান বাংলাদেশে আসবেন। 5 তারিখ আসছেন না, 6 তারিখ তিনি আসছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।